গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই বলো। আজকে সকাল সকাল চা দিয়ে শুরু করলাম। এই দেখো, একটু লাল চা করেছি আর তার সঙ্গে রয়েছে এই যে বিস্কুট 50-50। দেখি খুলে কেমন বিস্কুটটা খেতে, বিস্কুটটা খেয়ে দেখি কেমন। হুম হুম ভালো খেতে বিস্কুটটা, খেয়ে দেখ। চা খেয়ে এবার টিফিন করতে চলে এলাম। একটু প্যানকেক বানাবো। এর মধ্যে দিয়েছি ডিম, ময়দা, দুধ আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, বিট নুন আর গোলমরিচ দিয়েছি। আর এইদিকেও রান্নাও বসাবো, একদিকে একদিকে ছেলের টিফিন বানাবো। এটা করব সজনে ফুলের চচ্চড়ি। সজনে ফুলটা একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। আলু, বেগুন, সিম কেটেছি, বড়ি দিয়ে বানাবো। চলো এক সাইডে এটা করি। চচ্চড়িটার জন্য একটু 5 ফোড়ন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটু বড়ি দিয়ে করবো, তো বড়িগুলো আগে ভেজে নিই, একসঙ্গেই দেবো। এই আলু, বেগুন, সিম। এবার প্যানকেকগুলো এদিকে ভাজি, হালকা আছে আস্তে আস্তে এটা হোক। আর এদিকে তরকারিটা বসাচ্ছি, এটা আস্তে আস্তে হোক। এবার এটাতে নুন হলুদ সব দেবো। আর এইদিকে দিলাম ডিম আলু সিদ্ধ করতে। ডিম আলু সিদ্ধ করতে দিচ্ছি। ওটা কর্তা মশাইয়ের হবে তরকারি, আর ছেলের জন্য হবে অন্য কিছু। তো যখন করব তখন দেখতেই পাবে। এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দিলাম। দেখো তেমন কিছু দিইনি, কিন্তু কি সুন্দর ফুলেছে, নরমও হয়েছে। শুধু ময়দা, দুধ, ডিম আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, বিট নুন আর গোলমরিচ গুঁড়ো। হালকা আছে, এটা আস্তে আস্তে হোক। আর এদিকেও এটা ভাজছি। তারপরে ছেলের জন্য একটা জিনিস বানাবো, তোমাদের গেস করতে হবে। এখন আমি ওটা দেখাবো না। চিকেনটা এখন দই, সাদা তেল আর নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে ডিম আলু সিদ্ধ হচ্ছে। এটা এখন ঢাকা দিয়ে রাখা থাক। ছেলে আসলে আমার সব কিছু একটু না দেরি হয়ে যায় জানো। তোমাদেরকে দেরি করে পোস্ট করতেও মনে হচ্ছে দেরি হচ্ছে, বলো। কেউ কিছু মনে করো না, রাগ করো না। আসলে কী বলো তো, ও থাকলে টিফিন বানানো, রান্না, আমার পুজো করতেও দেরি হয়ে যায়। আজকে তাড়াতাড়ি ঘর মুছে নিয়েছি, কারণ আজকে তাড়াতাড়ি ঘরটা মুছে নিই কালকের মতন। তাহলে মানে রান্নাঘরে এসে মানে অনেকটা, এই যে টিফিনটা বানিয়ে নিলাম চা খাওয়ার পর। এইদিকে এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু দেবো টমেটো। খুব সুন্দর লাগে এই সজনে ফুলের চচ্চড়িটা খেতে, জানো। বড়ি টড়ি, বড়ি, বেগুন, আলু, সিম দিয়ে। আর এই সময় খেতে হয় সজনে ফুল। কত সজনে ফুল আমার মাছের দাদা দিয়ে গেছিলো, আমি ব্যাগ ব্যাগ সব বেছে টেছে নিয়ে একটুখানি হয়ে গেল। ফুলটাও দিয়ে দিচ্ছি। একটুখানি খালি জিরে গুঁড়ো দেবো, ব্যাস, আর কিছু দেবো না। একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটুখানি গুঁড়ো পাউডার দিয়ে দিলাম। এই যে ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ওকে আগে দিয়ে আসি। তারপরে আর যেগুলো আছে বাকিগুলো ভাজছি। আর এদিকে তরকারিটাও হয়ে এসছে প্রায়। খেয়ে বলতো কেমন হয়েছে। একটু সস দিয়েছি, একটু মেয়োনিজও দিয়েছি। হয়েছে? ঠিক আছে, খাওয়াতে হবে। চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। সজনে ফুলের চচ্চড়ি হয়ে গেছে। এদিকে কর্তা মশাইয়ের জন্য ডিম বসিয়েছি। ডিমটা একটুখানি ঝোল ঝোল রাখবো। মশলায় দিয়েছি ধনে পাতা, টমেটো আর লঙ্কা আর একটুখানি রসুন। এটা দিয়ে আজকে ডিমটা বানাবো, দেখি কেমন লাগে খেতে। উনি তো চিকেন খাবেন না, তো আমরা মা ছেলেতে খাবো। তো আমাদেরটা পরে গরম গরম বানাবো। আর কী বানাবো তোমরাই গেস করো, কী হতে পারে।
এইদিকে কর্তা মশাইয়ের জন্য ভাত বসিয়েছি, ইন্ডাকশানে হোক ভাতটা আস্তে আস্তে। কষাটা দেখতে এত সুন্দর লাগছে, ডিম কষাটা। মশলাটা কষা হয়ে গেছে, ডিম দুটো দিয়ে দিচ্ছি, একটুখানি জল ঢেলে দিচ্ছি। ডিম হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, নামিয়ে দেবো। ডিম আর সজনে ফুলের চচ্চড়ি হয়ে গেছে, ভাত আমার হয়েই এসছে, ওইগুলো কর্তা মশাইয়ের। চলো এখন তবে রাখি, হ্যাঁ পুজো টুজো করে এসে তারপরে ছেলেরটা বানাচ্ছি। বন্ধুরা এখন রাখছি, পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।